পুত্র সন্তান হওয়ার আমল। পুত্র সন্তান, অনেক ভাই বোন আছেন যাদের ৪-৫টা মেয়ে আছে কিন্তু পুত্র সন্তান হয় না। তো আপনাদেরকে আজকে কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আজকে আমল শিখিয়ে দিব। এবং যাদের সন্তান হয় না, নিঃসন্তান আছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু সন্তান হয় না, একেবারে হয় না। কিন্তু সন্তান তো কোনো ডাক্তার দিতে পারবে না, কোনো কবিরাজ দিতে পারবে না। সন্তান দিবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য একমাত্র আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখবেন আর আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন। যদি এই বিশ্বাস আপনাদের দিলে থাকে, অন্তরে থাকে, অবশ্যই থাকার কথা, যেহেতু আমরা মুসলমান, মুমিন, ইমানদার, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই কোরআনের আয়াত, আজকে যে কোরআন আয়াত আপনাদেরকে বলে দিব, তিনি তিনার সম্প্রদায়, তিনার উম্মতদেরকে এই আমল করার জন্য তাগিদ করেছেন, বলেছেন। এবং অনেক বড় একজন বুজুর্গ আল্লামা ইউসুফ পালনপুর রহমতুল্লাহ আলাই, তিনিও এই আমল করার জন্য মুসলিম উম্মাকে আদেশ করেছেন। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এই বুকে হাত দিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে বলি, আমাদের এই সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা ভুলভাল কোনো ভিডিও পাবেন না। আপনারা যত ভিডিও পাবেন সব কিছু কোরআন হাদিস থেকে দলিল সহকারে আপনারা পাবেন। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনার আরেকজন ভাই বোন এই ভিডিওগুলো দেখে দেখে তারাও উপকৃত হতে পারে। তো আজকে আপনাদেরকে যেই কোরআনের আয়াতরা বলে দিব, প্রথম আয়াত হলো, এই আয়াতের আমল করলে আপনাদের পুত্র সন্তান হবে। আর দ্বিতীয় আমল হলো, যাদের সন্তান একেবারে হয় না, হ্যাঁ, তাদেরকে আমল বলে দিব যে আমলগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সন্তান হয় না, এই আমলের কারণে আল্লাহ তাআলা ৮৪ বছর বয়সে সন্তান দিয়েছেন। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারও সন্তান হয় না, তিনিও একটা আমল করেছেন, যেই আমলের কারণে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আপনারাও যদি কোরআনের আমল করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবেন। হতাশ হওয়ার, পেরেশানি হওয়ার কোনো চিন্তা নাই। তো প্রথম আমলটা হচ্ছে পুত্র সন্তান হওয়ার আমল। এই আমলটা পবিত্র কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, ৭১ নম্বর এবং ২৯ নম্বর পারায় সূরা নূহ এর ১২ নম্বর আয়াত। আমি সরাসরি আপনাদেরকে কোরআনুল কারীমের মধ্যে দেখিয়ে দিতেছি। আপনারা কোরআনের এই আয়াতটা, যেদিন আপনাদের গর্ভে সন্তান আসবে, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গর্ভে সন্তান আসছে, আপনারা ওই দিন থেকে ৯ মাস পর্যন্ত এই আয়াতের আমল প্রতিদিন করবেন। ৯ মাস পর্যন্ত কিভাবে? আপনারা যে কোনো ফরজ নামাজের পর, যে কোনো এক ওয়াক্ত, ৫ ওয়াক্তের ভিতরে যে কোনো এক ওয়াক্ত ফরজ নামাজের পর প্রতিদিন একবার করবেন এই আমলটা। আপনারা ১১ বার এই আয়াতটা পড়বেন, ১১ বার এই আয়াতটা পড়বেন, ইনশাআল্লাহ ৯ মাস পর্যন্ত আপনারা পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন। তো সে আমলটা হলো পবিত্র কোরআনুল কারীমের ২৯ নম্বর পারায় সূরা নূহ এর ১২ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আবার বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যদি পারেন মুখস্থ করে নেবেন, না পারলে কমেন্ট বক্সে বাংলাতে লেখা থাকবে এবং আপনারা চাইলে বাংলাতে লিখে নিয়েও আপনারা আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনার এই আয়াতটা, যেদিন আপনাদের গর্ভে সন্তান আসবে ওই দিন থেকে প্রতিদিন যে কোনো ৫ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজের পর একবার, দৈনিক একবার ১১ বার এই আয়াতটা আপনারা পড়বেন। পড়ার পর আপনারা যদি সম্ভব হয় আপনাদের পেটের মধ্যে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে বললাম, হ্যাঁ, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে
পুত্র সন্তান দান করবেন। আর দ্বিতীয় যে আমলটির কথা বলেছিলাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমল করার কারণে আল্লাহ তাআলা 84 বছর বয়সে সন্তান দিয়েছেন, সেই আমলটা হলো আপনারা মুনাজাতের মধ্যে দুটোটা আমল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস-সালাম যে আমল করেছেন এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস-সালাম যে আমল করেছেন, দুটোটা আমল আপনারা বেশি বেশি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন। হ্যাঁ, ইব্রাহিম নবী আল্লাহর কাছে এই দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নেককার সন্তান দান করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস-সালামকে আমরা সকলেই জানি। আর দ্বিতীয় হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস-সালাম যে আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, হ্যাঁ, সে আমলটি হলো রব্বি লা তাযারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখিয়েন না। আপনারা আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং বলবেন, মালিক আমাদেরকে নিঃসন্তান রাখেন না, আপনি আমাদেরকে সন্তান দান করেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম সন্তান, নেককার সন্তান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে এই দুইটা আমল, যাদের পুত্র সন্তান হয় না তারা প্রথম আমলটা করবেন, আর যাদের একেবারে সন্তান হয় না তারা লাস্টের দুটোটা আমল ইব্রাহিম নবী এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস-সালাম যে আমল করেছেন, আপনার এই ভিডিও থেকে এই দোয়াগুলো শিখে নেবেন এবং আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।